লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহর এক বিশাল অর্থ পাচার চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক ফ্লাইটে কোটি কোটি ডলার পাচারের অভিযোগে 10 জন পাচারকারীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। তুরস্ক ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ব্যবহার করে এই অর্থ পাচার হতে বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিজবুল্লাহকে শক্তিশালী করতে বিভিন্ন অর্থ পাচারকারী চক্র সক্রিয় ভূমিকা পালন করছে এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অর্থ পাচারকারীরা মূলত বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক কুরিয়ার নেটওয়ার্ক ব্যবহার করে সংগ্রহীত কোটি কোটি নগদ অর্থ হিজবুল্লাহর প্রধান ঘাঁটি লেবাননে পাচার করত। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় 10 জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয়। তাদের বিরুদ্ধে বিমানে করে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। এই চক্রটি তুরস্ক, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে লেবাননে বিপুল অর্থ বহন করত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানায়, এই অবৈধ নেটওয়ার্কটি ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ লেনদেন সচল রাখত। এর ফলে হিজবুল্লাহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে সহজে বিদেশি মুদ্রা সংগ্রহ করতে পারত। অতীতে ইরান সমর্থিত কুদস ফোর্সের সাবেক এক কর্মকর্তার তৈরি করা ছকে এই অর্থ পাচার হতো। তদন্তে জানা যায়, সেই কর্মকর্তার মৃত্যুর পর নতুন পরিচালকরা চক্রটি নিয়ন্ত্রণ করছেন। পাচার চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে এক তুর্কি ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি তুরস্কের বিভিন্ন মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন। অর্থ পাচারের কাজে ভুয়া কোম্পানি ও গোপন ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আরও 3 ব্যক্তি এই চক্রের সমন্বয়কারী হিসেবে কাজ করতেন। তদন্তে উঠে আসা অন্য 6 ব্যক্তি সরাসরি বিমানে অর্থ বহন করতেন বলে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে। সাধারণ যাত্রী হিসেবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারা যাতায়াত করতেন। সাধারণ ব্যাংকিং ব্যবস্থার বাইরে থেকে এই ডলার হিজবুল্লাহর হাতে সরাসরি পৌঁছে দেওয়া হতো। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, মূলত আকাশপথের কুরিয়ার সার্ভিসই এই বিপুল অর্থ বহন করত। এর ফলে ইরানের উপর আরোপিত মার্কিন অবরোধ এড়ানো সহজ হতো। মার্কিন প্রশাসন জানায়, তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে তদন্ত করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা হিজবুল্লাহর অর্থায়নের সব উৎস বন্ধ করতে বদ্ধপরিকর। এই মার্কিন নিষেধাজ্ঞার ফলে অভিযুক্ত 10 জনের সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।